এখানে প্রেস ক্লাবের শ্রমিক যারা আছে, শ্রমিক ইউনিয়ন নাকি একটা এরকম সংগঠন করছে ওরা, এই সংগঠনের লোকেরা এখানে বসাইছে, যেটা বিএনপিও না, জামাতও না, নাগরিক কমিটিরও কেউ না। তারপর আমরা সেগুলো গতকালকে উঠাই দিছিলাম, উঠাই দিয়ে আজকে আবার বসছে। আমরা দেখি যে প্রবাসী ভাইদের বিমান ভাড়ানোর যে প্রোগ্রামটা আমরা দাঁড়াবো এখানে, সে দাঁড়ানোর কোনো সুযোগ বা স্পেস রাখেনি। এমন পরিস্থিতিতে আমরা এগুলো সরা যাওয়ার অনুরোধ করি বারবার, এবং তখন ওরা আমাদেরকে উল্টে চাঁদাবাজি বলে, আমরা নাকি চাঁদা চাইছি, আবার বলে 20,000 টাকা নিচ্ছি, এগুলো বিভিন্ন একটা পর্যায়ে কেরোসিন ঢালাই দেয় ওর নিজের গায়েও, আমার গায়েও ঢালাই দেয় এবং আগুন লাগাই দেবে, এরকম একটা অবস্থা। এইরকম একটা অবস্থায় গেছে দখলদারিত্ব। আমরা পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, সরকারের সব জায়গায় আমরা জানিয়েছি যে দেখেন কেরোসিনের গন্ধ না, ফুটে আসে না, এইরকম একটা অবস্থা সৃষ্টি করেছে। আমরা সবাইকে আগে থেকে বলে রাখছি, কোনো না, ওরা পুলিশের সামনে এসে লাঠি দিয়ে আঘাত করতেছে, দা বের করছে এখানে, সেগুলো সবই ফুটেজ আপনাদের কাছে আছে। আমাদের কথা হলো যে অন্যান্য বিভিন্ন জায়গায় দোকান বসবে, গরিব মানুষরা বসবে, ঠিক আছে, কিন্তু প্রেস ক্লাব জায়গাটা মানুষের একটা আবেদনের জায়গা। এখানে কেউ ক্ষতিগ্রস্ত হইলে কান্নাকাটি করে যে সরকার আমার এটা দেখে দেন, আমার এই সমস্যা, আমার জমি দখল হয়েছে, আমার সন্তানদের মাইরে ফেলছে, গ্রেপ্তার করে না, তদন্ত করে না, এই দাবিগুলো এখানে প্রেস ক্লাবে করে। সমস্ত জায়গা দখল, প্রায় 6টা চায়ের দোকান পাশাপাশি বসাইছে, সেগুলো সরানোর কোনো ব্যবস্থা নাই। পুলিশ, আমরা ওখানে দৃঢ়ভাবে দাঁড়ায় আছে, আমরা ওখান থেকে যাবো না। পুলিশ আরও উল্টো আমাদেরকে এদিক দিয়ে সরাই নিয়ে আসলো। আমার কথা, পুলিশ বাহিনীকে পরিষ্কার করতে হবে প্রেস ক্লাবের দোকান তারা এখানে বসাইছে কিনা। বিএনপিকে সচেতন হতে হবে, তাদের নামে চাঁদাবাজি করছে, নাগরিক কমিটির নামে সচেতন হতে হবে, তার সমন্বয়কদেরকে সচেতন হতে হবে। এই সমন্বয়ক নামে সারা দেশে চাঁদাবাজি চলছে। আমার কথা, সুষ্ঠু রাজনীতি সবাই করবে, কিন্তু এই দখলদারি চাঁদাবাজির জন্য বাংলাদেশে বন্ধ হয়, ওই প্রতিবাদটা আমরা করছি। পাশাপাশি আজকে আমরা দাঁড়িয়েছিলাম, বিমান ভাড়া অতিরিক্ত পরিমাণ বৃদ্ধি পেয়েছে। আমরা প্রেস ক্লাবে লাগাতার কর্মসূচি, আমরা মনে করছি আমরা যেন এটা প্রোগ্রামটা না করতে পারি, সেই জন্যই মনে হয় চায়ের দোকানগুলো এখানে বসাইছে, যেন আমরা এখানে দাঁড়াতে না পারি কোনো জায়গায়। পুরাটা জায়গায় আমাদের প্ল্যান ছিল অবস্থান কর্মসূচি, এবং আজকে দেখলাম তারা অনেক দৃঢ়ভাবে কোথাও থেকে মেসেজ পাইছে যে আমাদেরকে যেন এখানে দাঁড়াতে দেওয়া না হয়। হ্যাঁ, এইরকম একটা মেসেজ পাইছে, আমাদেরকে যেন প্রতিরোধ করে, আমাদেরকে যেন হামলা করতে পারে, এরকম একটা কনফিডেন্স পেয়ে তারা এই হামলাগুলো করছে। আমরা সরকারের কাছে জানতে চাই যে আপনারা এটা করেছেন কিনা, আপনারা উত্তর দেবেন। কারণ এই প্রেস ক্লাবের স্টাফরা এরকমভাবে চাঁদাবাজি করবে, দখলদারিত্ব করবে, এটা তো হতে পারে না। প্রেস ক্লাবের ভিতরে গিয়ে কেউ একটা ব্রিফ করতে চাইলে দাঁড়ালে ওরা এসে মাইক পায় নাই, দীর্ঘদিন থেকে আওয়ামী লীগ সময় এটা হয়তো আমরা দেখছি। আপনারা দেখছেন না, সাংবাদিক ভাইরা কেউ বক্তব্য দিতে চাইলে, প্রেস ক্লাব জায়গা মানুষের আবেদনের জায়গা, এরা এসে বক্তব্য দিতে যায় না। আমি জানি, কিন্তু ওরা তো বলছে এইভাবে। এই বিষয়টা আপনি এই বিষয়ে কি বলবেন? এরা তো কয়েকটা কথা বলেছে। একবার বলেছে যে ওদের দোকানে আমরা ক্যাশ লুট করছি, আবার পরে বললো 20,000 টাকা নিচ্ছি, আবার বলে চাঁদাবাজি করছি, ঠিক আছে। তো আমাদেরকে খাওয়ানোর জন্য মানুষ আছে, আমরা ব্যবসা বাণিজ্য করি, আমাদের সংগঠনের প্রত্যেকে ব্যবসা বাণিজ্য করে। আমি আম বিক্রি করি, মধু বিক্রি করি, এটা আপনারা সবাই জানেন। ওর কাছ থেকে আমার টাকা নিতে হবে? আমরা চাই যে আমি ধরেন ও যদি ওখান থেকে উঠে যায়, তাহলে তো টাকা দিতে হবে না, ও ওখান থেকে উঠে যায়, চলে যায়। একজন দোকানদার অভিযোগ করলো যে আপনারা নাকি ওদের গায়ের উপরে কেরোসিন ঢেলে দিয়েছেন। এটা ভিডিও আছে না আপনাদের কাছে? আপনি দেখেছেন না? আছে, ভিডিও আছে। তাহলে কে দিয়েছে? আমরা দিয়েছি না ওরা দিয়েছে? না, ওরা বলতেছে মানে আপনাদের অত্যাচারে ওরা নিজেদেরকে জ্বালাই মারে ফেলবে, ওরা এটা বলতে চাচ্ছি। আপনি এটা ওরা ওইভাবে বলতেছে আর কি। আমরা খুবই সচেতন। আমরা প্রেস ক্লাবে আসতাম, বন্ধুর মতো আচরণ করতাম এদের সঙ্গে, কিন্তু এরা যখন দেখছি একটা পরে একটা দোকান প্রতিযোগিতামূলকভাবে বসাচ্ছে, একটা দোকান একটা এলাকায় স্বাভাবিক, ওইখানে 6টা দোকান বসাইছে ওরা, 6টা দোকান বসে পুরোটা এলাকা দখল করে নিছে। এটা তো হয় না। আপনারাই বলেন, ওখানে প্রোগ্রাম করার মতো কোনো ভুক্তভোগী আসে যে দেয়ালে একটা কাগজ লাগায় প্রোগ্রাম করবে, সেই কোনো স্পেস রেখেছিল? ওরা রাখে নাই। আপনারাই বলছেন, মাথা ঝোঁকাচ্ছেন, তাই না? তাহলে এই প্রেস ক্লাবটা কার জন্য? আমরা সেটাই বলতে চাচ্ছি। আমি এখন থেকে আর ওইখানে বসবো না, ওটা হামলা করতে পারে। আমি এখন দেখি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে বিমান ভাড়া নিয়ে বসবো, অথবা সচিবালয়ের সামনে গিয়ে বসবো, অথবা প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে গিয়ে বসবো। একটা কিছু করা লাগবে। এই সন্ত্রাসীদের এখানে এখনও অনিরাপদ একটা অবস্থা হয়ে আছে।